বিএনপির এতদিনের হিসাব নিকাশ এলোমেলো করে দিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এখন জামাত বিএনপি সমানে সমান। বিষয়ে বিএনপির চেতনা ব্যবসার ব্যর্থ চেষ্টা। বিএনপির পক্ষে ৭১ চেতনা ব্যবসা করা সম্ভব নয়, এটা হাস্যকর। যেরকম জামাতের পক্ষে নিজেদেরকে মুক্তিযোদ্ধা সাজিয়ে ৭১ চেতনা ব্যবসা করা সম্ভব নয়, এটাও হাস্যকর। কেন? অবাস্তব জিনিস, একদম ফালতু জিনিস। দেখেন, বিএনপি তো মুক্তিযোদ্ধা আছে, জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। বিএনপি তো রাজাকার ছিল, জামাত ইসলামী তো রাজাকার ছিল। বরং বিএনপিতে সাজাপ্রাপ্ত রাজাকার ছিল, সাজাপ্রাপ্ত রাজাকাররা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হয়েছেন, মন্ত্রী হয়েছেন। জামাতে সাজাপ্রাপ্ত কোনো রাজাকার জামাতের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিল না। এই ক্ষেত্রে আরো জামাত বিএনপির চাইতে সেফ জোনে। কিন্তু বিএনপি এসেছে একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সাজতে, যেরকম আওয়ামী লীগ সেজেছিল। এটা বিএনপির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, ইটস আটারলি ইম্পসিবল। বিএনপি বলছে একমাত্র আওয়ামী লীগও নাকি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, স্বাধীনতা চায়নি, স্বাধীনতা চেয়েছে নাকি শুধুমাত্র বিএনপি। কি উদ্ভট কথা! এখন আমিরে জামাত বিএনপির এই চেতনা ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন। কি বলে দেখেন, ৭১ তো বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কিভাবে? চেতনা ব্যবসা মারান। ৭১ আপনাদের জন্ম হয়েছে, আপনাদের জন্ম হয়েছে ৭১ কমপক্ষে ৭ বছর, ৭.৫ বছর বা ৮ বছর পর। তো সেখানে আপনি ৭১ আপনাদের মানে যে আমরা, অথচ আপনাদের দল প্রতিষ্ঠা হয়েছে মুসলিম লীগারদের নিয়ে, যদু মিয়াদের নিয়ে এবং রাজাকারদের নিয়ে, শাহজিজুর রহমানদের নিয়ে। জিয়াউর রহমানের পাশে বসে থাকতেন সবসময় সাজাপ্রাপ্ত রাজাকার শাহজিজুর রহমান। আর আপনারা এসেছেন মুক্তিযোদ্ধা সাজতে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। হ্যাঁ, যদিও অন্যান্য সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধকালীন সরকার জিয়াউর রহমানকে রাজাকার মনে করে, কিন্তু এদেশের জনগণ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধাই মনে করে। কিন্তু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন সেনাবাহিনী হিসাবে, নট কোন দলের নেতা হিসাবে। অতএব জিয়াউর রহমানের কোনো ক্রেডিট বিএনপি দাবি করতে পারে না, কারণ জিয়াউর রহমান বিএনপি হিসাবে মুক্তিযুদ্ধ করেন নাই, তখন বিএনপি ছিলই না। তো দর্শক দেখেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, এই ক্রেডিট যদি বিএনপি নিতে চায়, তাহলে এটার সাথে কিয়াস করলে জামাতের কাউকে, বর্তমান প্রজন্মের জামাতের কাউকে স্বাধীনতা বিরোধী এই শব্দই তাদের শোনানো জায়েজ নেই। কারণ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন সেনাবাহিনী হিসাবে, বিএনপি হিসাবে নয়। তিনি বিএনপিতে এসেছেন, এটা নতুন আলাদা হিসাব। ঠিক তদ্রুপ যে জামাতের পূর্বপুরুষরা স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা পূর্বপুরুষ। কিন্তু বর্তমান জামাতের লোকজন বা বর্তমান আমিরে জামাত ৭১ সালে তিনি জাসদ ছিলেন। অতএব এই জামাতকে স্বাধীনতা বিরোধী বলাটাই জায়েজ নাই, সমান সমান। এটা হচ্ছে সত্য কথা। তাই আপনারা ৭১ বিএনপির জন্ম হয়নি, আপনারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের একমাত্র নেতৃত্ব দানকারী শক্তি কিভাবে বলেন? ইতিহাসের সাথে এভাবে ধর্ষণ করতে গেলে আপনি কঠিন পরিস্থিতিতে পড়বেন। বিশেষ করে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে এখন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বানানো থেকে শুরু করে স্বাধীনতার ঘোষক, সর্বাধিনায়ক, এগুলো বানানোর চেষ্টাও করছে। এমনকি তারেক জিয়া নিজে, শিশু মুক্তিযোদ্ধা তারেক জিয়া নিজে এই কাজ করছেন। যেমন জিয়াউর রহমান একটা বইয়ের রেফারেন্স দিয়ে ২৬শে মার্চ উপলক্ষে আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান বলেছিলেন যে জিয়াউর রহমান একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতেন আগেই, আর মানে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বানাচ্ছেন এখন। এগুলো চলবে না বাংলাদেশ। বিএনপি যদি এটা নিয়ে চালাকি করে, জামাতকে ছোট করে আর বিএনপিকে বড় বানাতে চায়, তাহলে অনিবার্যভাবে এখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হবে। কিভাবে? কিন্তু বাস্তবে আমিরে জামাত যেটা করেছেন, আরে ভাই ৭১ আপনারাও না, আমরাও না, আমরা সবাই স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমরা জন্মগতভাবে স্বাধীনতার পক্ষের শক্তি। অতএব কি ৭১ পক্ষে বিপক্ষে এটা কোনো ম্যাটার না, এটা হচ্ছে বিএনপির জন্য সেফ জোন। আর বিএনপি যদি নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে আর জামাতকে আউট করে, তাহলে এখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়ে যায়, কারণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। তো এখন এই যে জামাতের আমির যে প্রশ্নটা তুলেছেন যে ৭১ তো বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কিভাবে? আচ্ছা, ৭১ বিএনপির জন্মই হয়নি, ৭১ তাদের হয় কিভাবে?
তাহলে 71 কাদের? এই প্রশ্ন উত্তর খুঁজতে গেলে বিএনপির না, তাহলে 71 কাদের? 71 আওয়ামী লীগের, 71 শেখ মুজিবুর রহমানের। এটা কিন্তু এমনি এমনি চলে আসে, তো এভাবেই কিন্তু আওয়ামী লীগ চলে আসবে। এজন্য যে কাজটা করতে হবে বিএনপি সরকারকে, মুক্তিযুদ্ধ বিষয়ক তাদের অবস্থান হবে যে সঠিক ইতিহাস, যে এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের অল ইন অল শেখ মুজিবুর রহমান। কিন্তু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করেছেন। শেখ মুজিবুর রহমান 71 পর্যন্ত ভালো ছিলেন, 71-এর আগে তার অনেক অবদান এবং তিনিও আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু তিনি বাকশাল কায়েম করেছেন, তার দল ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, গণহত্যা চালিয়েছে, যার ফলে তাদের কোনো রাজনীতি করার সুযোগ নেই। কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে অবদান, এটা একদম সত্য কথা। দ্যাটস ইট। এরপরে মুক্তিযুদ্ধে কার অবদান কি কি, এগুলো নিয়ে আমরা কোনো হিসাব করব না। এই দেশের যারা নাগরিক সবাই মুক্তিযুদ্ধের পক্ষের, কে বিপক্ষে ছিল কে পক্ষে ছিল এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আর মুক্তিযোদ্ধাদের সম্মান যতটুকু দেওয়া দরকার সেটা তো দিতে হবে। এখানে জামাত বিএনপি কোনো ভেদাভেদ নাই। বিএনপি সরকার যদি এই নীতি প্রতিষ্ঠা করতে পারে তাহলে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না এবং জামাত বিএনপি সবাই দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতি করতে পারবে। জামাত বিএনপিকে এখানে সমান সমান দেখাতে হবে। রিপিট, মুক্তিযুদ্ধ প্রশ্নে এক বিন্দু পরিমাণ আলাদা কোনো ভালো অবস্থানে বিএনপি নাই। এখানে বিএনপি জামাত সমান সমান। বরং আপনি যদি সূক্ষ্মভাবে পর্যালোচনা করেন, বিএনপির দায় আরো বেশি জামাতের চাইতে। কারণ এই বিএনপিতে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এবং বেশ কয়েকজন মন্ত্রী হয়েছিল সাজাপ্রাপ্ত, চিহ্নিত, স্বঘোষিত রাজাকার, স্বাধীনতা বিরোধী। কিন্তু জামাত ইসলামীতে রাজাকার, স্বাধীনতা বিরোধী মন্ত্রী হয়েছে, কিন্তু সাজাপ্রাপ্ত কেউ জামাতের মন্ত্রী হয়নি এবং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়নি। জামাত তো ক্ষমতা আসতে পারেনি। অতএব যেই স্বাধীন বাংলাদেশে সাজাপ্রাপ্ত রাজাকারকে বিএনপি প্রধানমন্ত্রী বানিয়েছে, প্রেসিডেন্ট বানিয়েছে, আমি বলছি শাহিজুর রহমান এবং আব্দুর রহমান বিশ্বাসের কথা, সেই বিএনপি 71 নিয়ে ব্যবসা করতে পারে না, তাদের অধিকার নেই। অতএব সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল এবং মতিউর রহমান নিজামীদের দল সমান সমান। যদুমিয়াদের দল, শাহিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাসের দল আর গোলাম আজমের দল সমান সমান। বেশি চালাকি করবেন আবার আওয়ামী লীগ আসবে। মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করেও 71 কিভাবে বিএনপির হয় সেই প্রশ্ন তুলছেন জামাত ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিএনপির যে এতদিনের হিসাব নিকাশ যে আমরাই মুক্তিযুদ্ধের হনু বালসুন, এটা শফিকুর রহমান খেয়ে দিয়েছেন। জুলাই শহীদ পরিবারের জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বিএনপি এখন গর্ব করে বলে 71 তাদের, 90 তাদের, 24 তাদের, সবকিছু তাদের, আর কিছু নাই। 71 তো বিএনপির জন্মই হয়নি, 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলি যে 71 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে, বুঝছেন? এখানে জিয়াউর রহমানকেও বড় কিছু করতে গেলে অনিবার্যভাবে শেখ মুজিব চলে আসে। জিয়াউর রহমান বিষয়ে জামাতের আমির বলেন, যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু এককভাবে, একক ক্রেডিট, একক ব্যক্তি সবকিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? এর মানে মুক্তিযুদ্ধ ব্যবসা যদি বিএনপি করতে যায় তাহলে জামাত আওয়ামী লীগের ক্রেডিট দিয়ে দিবে, তখন বুঝবে বিএনপি মজা কাকে বলে।